হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি শেখাবো। আগে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হলে প্রথমে শব্দরূপ এবং ধাতুরূপগুলো ভালোভাবে আয়ত্ত করতে হয়। তারপরে পরের ধাপটা হচ্ছে কি না, কর্তা যে পুরুষ যে বচনের হয় তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচনের দিতে হয়। তো দেখো, নদীর স্রোতে গাছের পাতাটি ভেসে যাচ্ছে। এবার এখানে ক্রিয়া কি? ক্রিয়াটা হচ্ছে ভেসে যাচ্ছে। তার সংস্কৃত কি? ভেসে যাওয়ার সংস্কৃত হচ্ছে, ধাতুটা হচ্ছে ভাস ধাতু। ভাস ধাতুটা আত্মনেপদী ধাতু। কেমন রূপ হয়? ভাসতে, ভাসেতে, ভাসন্তে, ভাসসে, ভাসেথে, ভাসধ্যে, ভাসে, ভাসাবহে, ভাসামহে, এইভাবে রূপ হয়। তাহলে এখানে ক্রিয়াটা তো বের করলাম। কর্তাটা কি হচ্ছে? কে ভেসে যাচ্ছে? না, পাতাটি ভেসে যাচ্ছে। এখানে পাতাটি হচ্ছে কর্তা। তাহলে পাতাটি হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও নিতে হবে প্রথম পুরুষ এক বচনের। ভেসে যাচ্ছে বর্তমানকাল বোঝাচ্ছে। এরপরে দেখো, বৃক্ষ পত্রং, গাছের পাতাটি সন্ধি করা হয়েছে কি বৃক্ষস্য পত্রং। বৃক্ষস্য পত্রং মানে গাছের পাতা, বৃক্ষপত্রং। তাহলে পত্রটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, তার প্রথম আর এক বচনে কেমন রূপ হয়? পত্রং। কিভাবে বৃক্ষপত্রং হলো? না, গাছের র এর থাকলে ষষ্ঠী লাগাতে হয়। যদি আলাদাভাবে লিখো বৃক্ষস্য পত্রং আর সমাস করে হয়েছে বৃক্ষস্য পত্রং, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি তার সমাসবদ্ধ পদটা কি হবে? বৃক্ষপত্র। তাহলে প্রথম পুরুষ এক বচনে হয় বৃক্ষপত্রং। বৃক্ষপত্রং ভাসতে। এরপর কি? নদীর, নদ্যা, ষষ্ঠীর এক বচন। নদী শব্দের ষষ্ঠীর এক বচনে নদ্যা। স্রোতের দ্বারা, তৃতীয়া দিতে হবে। স্রোতটা কেমন? স্রোতস শব্দ, দন্তস্বয় রফলা ওকার তো দন্তস্বয় হসন্ত, এই স্রোতস শব্দ। স্রোতস শব্দের তৃতীয়ার এক বচনে হচ্ছে স্রোতসা। যেহেতু স্রোতের দ্বারা বৃক্ষপত্রটি ভেসে যাচ্ছে, দ্বারা থাকলে তৃতীয়া বিভক্তি দিতে হয়। তাহলে নদ্যা স্রোতসা বৃক্ষপত্রং ভাসতে। এরপরে দেখো, সুখ পাখিটি ফল খেয়েছিল। সুখ পাখিটি সুক খেয়েছিল, অতীতকাল বোঝাচ্ছে। অতীতকাল বোঝালে কি ব্যবহার করা হয়? লং লকার ব্যবহার করা হয়। আর এখানে ধাতুটা কি? ভক্স ধাতু। ভ কয় মূর্ধন্যস্বয় হসন্ত, ভক্স মানে খাওয়া। এটা হচ্ছে চূড়াদিগণীয় ধাতু। এর আগের ভিডিওতে বলেছিলাম চূড়াদিগণীয় ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে কি একটা অন্তস্থ আসে। তাহলে তার ভক্স ধাতুর লঙ্গের প্রথম পুরুষ এক বচনের রূপটি হচ্ছে অভক্সয়ত। তাহলে শুক অভক্সয়ত, কি খেয়েছিল? ফল খেয়েছিল। দ্বিতীয়া, ফল শব্দের দ্বিতীয়ার এক বচনে হচ্ছে ফলম। শুক ফলম অভক্সয়ত।